আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে কুটো গয়নাটুকু যে দিলাম, সে গয়না তুমি বেঁচে চলে এলে, তাই তো? আমি ঠিক বলেছি? আমার জন্য তোমার অনেক বেজ্জতি হলো বাড়ির লোকেদের কাছে। কে তোমাকে বলেছিল বলো তো ওই রাঘব মহাজনের কাছে যেতে? কেন গেলে? শুধু শুধু নিজেরও মান হারালে আর আমাকেও সকলের কাছে ছোট হতে হলো। কেন যে এমন কাজ করো তুমি? এই তো মহারানী, কি ব্যাপার? বলি সাত সকালে সংসারের সব কাজ ফেলে রেখে এমন সেজে গুজে কোথায় যাওয়া হয়েছিল শুনি? কেন? আমি তো তোমার ছেলেকে বলে গেছিলাম আমার একখানা জরুরি কাজ ছিল। বাবারে, সংসারের কাজের বাইরেও জরুরি তোমার কোনো কাজ থাকতে পারে বলে তো আমার জানা নেই বাছা। আমার বোকা বা ছেলেটাকে আবারও বোকা বানিয়ে কোথায় গিয়েছিলে তুমি, সেইটাই তো জানতে চাইছি। আমি কেন তোমার ছেলেকে বোকা বানাতে যাব? আমার সত্যি একখানা জরুরি কাজ ছিল, তাই আমি বেরিয়েছিলাম। যাক গে শোনা, এখন তোমার সাথে এত কথা বলার আমার সময় নেই। আমি আর তোমার ছেলে এখন কলকাতায় যাব। বেলা 2টোর মধ্যে কলেজে পৌঁছতে হবে। কলকাতার কলেজে যাবে মানে? না, তোমার কাছে তো টাকা নেই, তো তুমি ওখানে গিয়ে কি করবে? এই ছোট বৌদি, টাকা জোগাড় করতে না পারলে ওরা তোমাকে ভর্তি নেবে? তুমি কি স্কলারশিপ জোগাড় করতে পেরেছো? সে কাজে বেরিয়েছিলে বুঝি? না না, সেসব নয়, কোনো মতো একটা টাকার ব্যবস্থা করা গেছে। তাড়াতাড়ি গিয়ে ভর্তিটা হয়ে আসতে হবে। টাকার জোগাড় হয়ে গেছে? সত্যি? তাহলে তো তোমার আর পড়ার কোনো অসুবিধা রইলো না। ঠাকুর তোমার মনের ইচ্ছে পূরণ করেছেন। আমি এখন যাই ভেতরে, তাড়াতাড়ি বেরোতে হবে। দাঁড়া এক মিনিট। টাকার জোগাড় হয়ে গেছে মানেটা কি? হ্যাঁ, সাত সকালে তোমাকে এতগুলো টাকা দিলটাকে শুনি? রাজু, তুই টাকার ব্যবস্থা করে ফেলেছিস? হ্যাঁ, করে ফেলেছি। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বাহ, তাহলে তো হয়েই গেল। তার মানে তুই ডাক্তারি পড়বি লাজু? হ্যাঁ, কিরে, পারবি তো? এই হতভাগা, চুপ কর। এই ডাক্তারি করে একেবারে সব শেষ করে দিলে। একটা কথা বলছি, মাথায় গেঁথে রে, আমাদের এই ঘরের মেয়ে বউরা কোনোদিন ডাক্তার মুক্তার হয়নি। 5টা ছেলের সঙ্গে একসঙ্গে লেখাপড়াও করেনি। তোকে মাথায় কোনো বুদ্ধিটুকু নেই? মাথায় গোবর ভরা আছে? তুই তাকে একটাবার সুদবি না অব্দি যে এই টাকাটা কোত্থেকে এলো? যা শুনে বুঝছি সে টাকা তো তুই দিসনি বাপু। ওমা, আমি কোথা থেকে দেব? আমার কাছে যদি অত টাকা থাকতো তাহলে কি এত গোল বাঁধতো নাকি? তবে তবে এই 50,000 টাকা কোত্থেকে এলো শুনি? আমাদের দেশে তো বাবা রাজা গজা নেই যে রাত্রির বেলা এসে জনে জনে জেনে নিয়ে তাকে এত টাকা দিয়ে যাবে, কিংবা কোনো জাদুও তো হয়নি বাবা যে ঘুম থেকে উঠে সকালবেলা দেখবে বাস্ক ভরে তার সামনে 50,000 টাকা পড়ে আছে। তবে এলো কোথা থেকেও টাকা? সে টাকা যেখান থেকেই হোক এসেছে। কিছু জেনে তুমি কি করবে? অনেক অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে না? আরো দেরি হলে আমরা জল খাবারও খেতে পারবো না, অনেকটা পথ আছে। যাও যাও, তুমি তৈরি হও। দাঁড়াও। দেখো নতুন বৌমা, আমি যতক্ষণ না জানতে পারছি ওর টাকা কোথা থেকে নিয়ে এসেছো তুমি, ততক্ষণ তোমাকে বাড়ি থেকে তো আমি বেরোতে দেবো না। এই ছোট বৌদি, বলো না গো, তুমি এতগুলো টাকা কোত্থেকে পেলে? তুমি কি তোমার বাপ মায়ের কাছে গিয়েছিলে হাত পাততে? তারা দেবে, তালি হয়েছে। যে বাপ মা মেয়েকে শ্বশুর বাড়িতে এসে ত্যাগ দিয়ে গেল, তারা দেবে অতগুলো টাকা? আমার বাবা মায়ের নামে কিছু বলবে না। তারা আমাকে টাকা দেয়নি আর আমিও তাদের কাছে হাত পাততে যাইনি। শুধু শুধু তাদের নিন্দে করছো কেন? ও
বাবা, তাদের জন্য তাদের মেয়ের এখনো কত দরদ দেখো। অত দানাই পানাই না করে সোজাসুজি বলে দিলেই তো হয় যে অতগুলো টাকা এলো কোথা থেকে। সেসব হিসেব নিকেশ নয় পরে দেওয়া যাবে, আমি তো পালিয়ে যাচ্ছি না এ বাড়ি থেকে। তুমি এখন যাও না, তাড়াতাড়ি তৈরি হয়ে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে, নইলে মোড় থেকে 11:30টার বাসটা ধরতে পারবো না তো। হ্যাঁ যাই আমি। এই দাঁড়া, কোথাও যাবি না হতভাগা, এখানে এসে চুপটি করে দাঁড়া। এই মেয়ে, তুমি আগে আমার কথার জবাব দাও। টাকা তুমি কোত্থেকে পেলে? হ্যাঁ, কার কাছে গেছিলে টাকা ধার করতে? এই গায়ে এত টাকা আমাকে কে দেবে? আমার বরকে কেউ টাকা ধার দিচ্ছে না, আমাকে কেন দিতে চাও? ও টাকা তুমি পেলে কোত্থেকে? তো সেসব হিসেব নিকেশ আমি পরে এসে দেব, এখন কথায় কথা বাড়বে। তুমি যাও না গো, একখানা ভালো জামা গলিয়ে আসো না, নইলে তো আমাদের টাইমটা ফেল হয়ে যাবে। ও মা, এখন ছাড়ো না এসব কথা। এসে এসব নিয়ে কথা বলা বলি হবে না হয়। আমি তৈরি হতে গেলুম। ওই ও মামা তাক না, ওরা ফিরে আসার পর জানা যাবে টাকার কথা। এখন একটা শুভ কাজে যাচ্ছে, টাকুর টাকুর করে যেতে দিন না মা। বড় বৌমা, তোমার শুভ কাজ তোমার কাছে রাখো তো, সব হেয়ালি করে আমার কাছে পার পাবে। আমাকে জানতে হবে যে এই টাকা কোত্থেকে পেলে তুমি। টাকা? এ মা গো মা, মা কালী, আমি বোধহয় বুঝতে পেরেছি ও টাকা কোথা থেকে এসেছে। হায় 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 হায়, এ কেমন কেমন সর্বনাশী মেয়ে ছেলে গো, আমাদের পরিবারটাকে পুরো ছারখার করে দিলে। ও মা, মাকে এমন করছো কেন বলো তো? আচ্ছা, ছোট বৌদি কোথা থেকে টাকা পেয়েছে বলো, কোথা থেকে পেয়েছে? কোথা থেকে পেয়েছে? সর্বনাশ করে টাকা এনেছে, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। তোমাকে কুটো গয়নাটুকু যে দিলাম, সে গয়না তুমি বেঁচে চলে এলে, তাই তো? আমি ঠিক বলেছি? হে ভগবান, আমি সেই দিন কত করে বোঝালাম তোমাকে, আর তারপরেও তুমি কিনা অপয়া অলক্ষণে মেয়ে কথা কারেতে। ও মা, তা হয়তো নয় কো, হয়তো অন্য কোথা থেকে এলো। হ্যাঁ, কি হলোটা কি? চুপ করে আছো কেন? আমি ঠিক করেছি তো? হ্যাঁ ঠিক বলেছো।